রান্না করব গরুর মাংস, সাথে একটু পোলাও থাকবে, আর রাতে খিচুড়ি রান্না করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল অনেক। এখানে সাপু কি করছে, ওকে একটু মাংস খেতে দিলাম, সে উঠে দেখেন কোথায় উঠলো। তো আবারও দেখি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। তো বারান্দায় চলে আসলাম, আবারও দেখছি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকে শুক্রবার, জুম্মা মুবারক সবাইকে। এই বৃষ্টির মধ্যে তো ধরেন রান্না খিচুড়িটাই সবাই বেশি পছন্দ করে। তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। তো আমার ছেলে আবার মেয়ে একটু পোলাও রান্না করতে বলছে, তো সেজন্য রাতে একটু খিচুড়ি রান্না করব, আর এখন একটু ওদের জন্য পোলাও রান্না করে দিব। তো বারান্দা থেকে চলে আসলাম, একটু এখন মাংসটা একটু নাড়াচাড়া করে দেই। আজকের মাংসতে একটু হাড় বেশি, কারণ হাড় সবাই পছন্দ করে, এই জন্য এটার মধ্যে একটু হাড়টা বেশি রেখেছি। তো মাংসতে আলুও দিব, সেজন্য একটু আলুটা কেটে নিই। তো আমি 2 পট চালের পোলাও রান্না করব, সেজন্য চালটা বের করে নিলাম, এখন ভালো মতো ধুয়ে নিব। মাংস কষানো হয়ে গেছে, দেখেন একদম পানি শুকিয়ে গেছে, তেলও উঠে আসছে। এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। কষানোর পর আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। এখন এটা হতে থাক, আর এখানে আমি এখন ঢেকে দিব। আর এই চুলায় আমি পোলাওর জন্য পানিটা দিয়ে দিয়েছি, গরম পানি। আর এখানে আমি আলু কেটে নিয়েছি আর একটা রসুন। তো আমার ছেলে আবার মাংসতে রসুন পছন্দ করে, তো একটা গোটা রসুন দিব। আর এই তো পোলার চালটা ধোয়া শেষ। আর এখানে কিছু পেঁয়াজ কেটে রেখেছি পোলাও রান্না করার জন্য, আর একটু পেঁয়াজ বেরেস্তা দিব মাংসতে। তো মাংসটা একটু ঢেকে দিই, হতে থাক, আর আমি এদিক দিয়ে একটু ঘরের কাজ করি, সাথে থাকুন। আর এই দেখেন সাফুর অবস্থা, কোথায় উঠেছে সাফু, দেখেন এখানে উঠে এখানে শুয়ে আছে। আর সাফু নিচে নামো, নিচে নামো, কি সুন্দর করে তাকিয়ে আছে, দেখেছেন? তো এদিক দিয়ে আমার পোলার চালটাও কষানো হয়ে গেছে, আমি এখন পানিটা দিয়ে দিব পরিমাণ মতো। তো আমার পরিমাণ মতো পানিটা দেওয়া শেষ, আমি এখন ঢেকে দিব। তো ঢেকে দিচ্ছি, আর এখান দিয়ে মাংসটা এই তো অবস্থা। একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ পোলাও দিয়েও খাবে, আবার রাতে খিচুড়ি খাওয়া হবে। এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি একটু আগে, সেটা আর দেখানো হয়নি। এখন আমি একটু জিরার গুঁড়াটা দিয়ে দিব। তো একটু এখন হালকা নাড়াচাড়া করে ঢেকে দিব, জিরার স্মেলটা যাতে মাংসতে ঢোকে। আর এই তো রসুনটা দেখতে পাচ্ছেন, রসুনটা এরকমই থাকবে, যার পছন্দ নিয়ে খাবে। তো কেমন হয়েছে আমার আজকের গরুর মাংস রান্নাটা, একটু বলবেন আপনারা। তো অল্প আছে, এটা হতে থাক রান্না শেষ হওয়া পর্যন্ত। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা এখন সবাই একটু রেস্ট নিচ্ছি। তো দেখেন এখানে সাফু কি করছে, কি সুন্দর করে ঘুমাচ্ছে এখানে, সে একটুও বিরক্ত করে না, খুবই লক্ষ্মী সাফু। তো আজকে ওয়েদারটাও খুব সুন্দর, মেঘলা মেঘলা, সকালে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাস্তা সবই দেখলাম ডুবে গেছে। তো আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।